চালের গুঁড়ো এবং সুজি দিয়ে তৈরি হয়েছে দারুণ ব্রেকফাস্ট। সেই ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে গেছি। সকালের জলখাবারে কি বানাবো ভেবে না পেলে এবং সময় খুব কম থাকলে চট করে বানিয়ে নিতে পারবেন এই রেসিপি। খেতে এতই টেস্টি এবং খুবই হেলদি। আর একবার বাচ্চাদের বা বড়দের বানিয়ে দিলে কেউ ধরতেই পারবে না যেটা চালের গুঁড়ো এবং সুজি দিয়ে তৈরি হয়েছে। এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি 2 কাপের মতন চাল, যেটা নর্মাল চাল আমরা ভাত করি, সেই চালটাকে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাত্রিবেলা ভেজাতে ভুলে গেলে কোনো অসুবিধা নেই, সকালে 2-3 ঘন্টা আগে ভিজিয়ে দিলেও হবে। আর তারপরে জলটাকে খুব ভালো করে আমরা ছেঁকে নেব। আর তারপরে চালটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার সময় অল্প অল্প জল দিয়েছিলাম, সেটা বুঝে। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর তারপরে 1/3 কাপ সুজি আর 1/3 কাপ দই দিয়ে দিলাম, আর দিলাম সামান্য নুন। আর তারপরে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিলাম আর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এইবারে যেই পাত্রের মধ্যে আমরা এটাকে স্টিম করব, সেই পাত্রের মধ্যে আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এবারে আমাদের জল ততক্ষণে গরম হয়ে গেছে। যখন দেখবেন গরম হয়ে গেছে, তখন যে চালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন বেকিং পাউডার। আর খুব ভালো করে মিশিয়ে আমরা যে পাত্রে স্টিম করব সেই পাত্রের অর্ধেকটা দিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ আমরা একটা চাটনি বানিয়ে নিলাম কিছু ছোলা ভাজা, বাদাম ভাজা এবং নারকেল পাউডার। নারকেল থাকলে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। তারপর তেঁতুল গোলা জল আর সামান্য নুন দিয়ে দিলাম। তারপর 2-3 কোয়া রসুন আর 2টো লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম, মানে চাটনিটা রেডি করে নিলাম। ততক্ষণ আমাদের স্টিমটাও বেশ ভালো হয়ে গেছে। একটা ছুরি দিয়ে চেক করে নিলাম, ছুরির গায়ে কোনো মিশ্রণ লেগে নেই, তার মানে স্টিমটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা না করে কিন্তু কাটবেন না, না হলে ঘেটে যাবে। যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এখানে একটা ফোড়ন দিতে হবে। আমি এখানে সর্ষের তেল গরম করে দিলাম কিছু কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন। এইবারে কিছুটা ফোড়ন আমরা সেই স্টিম করা রাইস যেটা রেডি করেছি তার মধ্যে দিলাম, আর কিছুটা দিলাম চাটনির মধ্যে। চাটনির মধ্যে এই ফোড়নটা দিলে এর ফ্লেভারটা অনেকটা বেড়ে যায় এবং এই চাটনিটা ইডলি, সাম্বার, ধোসার সাথেও আপনারা ব্যবহার করতে পারবেন। আর তারপরে যে স্টিম করেছিলাম সেটাকে আমি পিস পিস কেটে নিচ্ছি। স্টিম থেকে নামানোর পর কিন্তু সঙ্গে সঙ্গে কাটবেন না। স্টিম থেকে নামানোর পর কিন্তু পুরোটা ঠান্ডা হতে দেবেন, তাহলে এরকম একদম পিস পিস হয়ে বেরোবে। তাহলেই রেডি হয়ে গেল আমাদের সকালের জলখাবার। আপনারা দেখলেনই কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। সকালে সময় হাতে খুব কম থাকলে চট করে বানিয়ে নিতে পারেন এবং সঙ্গেই এই চাটনিটা অবশ্যই বানাবেন। আর রেসিপিটি কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসলেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি নতুন ভিডিওতে নতুন রেসিপির সঙ্গে। এখনকার মতন ধন্যবাদ।